জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। বন্ধুরা, আমি লিপসিং মিঠু। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। কৃষ্ণকালী মায়ের কৃপায় আমিও ভালো আছি, আপনাদের ভালোবাসায় এবং কৃষ্ণকালী মায়ের কৃপায়। আজকে বৃহস্পতিবার, ভিডিওটি এখান থেকেই স্টার্ট করলাম। প্রথমেই যে দৃশ্যটা আপনাদের শেয়ার করলাম, প্রথমেই যে স্ক্রিনটা আপনারা দেখতে পেলেন, সেটা হলো মঙ্গলা মায়ের বৃহস্পতিবার দিন মন্দিরে আসার একটা ভিডিও। তো আপনারা বুঝতেই পাচ্ছেন মন্দিরের চত্বরে কতগুলো ভক্তের পরিমাণ হতে পারে, আর সবার উলুধ্বনি, সবার শঙ্খধ্বনি মাকে বিবরিত করে দেয়। তো আজকে বৃহস্পতিবার, আর আপনারা সবাই জানেন যে শনিবার আর মঙ্গলবার দিন প্রচুর পরিমাণে ভিড় হয়ে থাকে, ভক্তের ঢল প্রচুর পরিমাণে, লক্ষ লক্ষ ভক্ত মন্দিরের সমাগম। কিন্তু এখন পৃথিবীর সমস্ত জায়গায় আমাদের কৃষ্ণকালী মায়ের নাম ছড়িয়ে গেছে। তাই কৃষ্ণকালী মায়ের মন্দির সর্বদিন সব সময় মন্দির ভর্তি হয়ে থাকে ভক্তদের ভিড়ে। সপ্তাহের প্রত্যেকটা দিনই বলতে গেলে শনিবার আর মঙ্গলবারের মতো ভিড় হয়ে থাকে। আজকেও দেখতে পাচ্ছেন যে কতটা পরিমাণ ভিড় হয়েছে, আর মা চেষ্টা করছেন মন্দির, আজকের দিনটি ছিল বৃহস্পতিবার, আরও ভালো করে সেটা দেখালাম। সেটা হলো মঙ্গলা মন্দির তো প্রতিষ্ঠিত হচ্ছে না, প্রবেশে চক্রান্তিকারীর জন্য। তো মাসের সাথে সাথে যাতে ভক্তদের কষ্ট না পান তার জন্য আর ওখানে মাটি ফেলে অনেকটা উঁচু করে দেওয়ার চেষ্টা করছে। এর আগে আমি ভিডিওতে দেখিয়েছিলাম কথা আছে যেগুলো ওই ভিডিও চত্বরে মাঝে মাঝে বলবো, হাঁটু করে করবেন না। ভিডিওটি কাদা জমে গেছিল, সেই কাদার উপরেই অবশ্যই আপনারা মাকে পুজো দিয়েছে বিষয়ে ভিডিওটি নিয়ে এসেছি। আমাদের মঙ্গলা মা কিছুতেই সহ্য করতে পারছেন না, ভক্তদের কষ্ট হোক মঙ্গলা মা কোনোদিন চাইছে না। তাই জন্য গাড়ি গাড়ি মাটি নিয়ে এসে ওই মন্দির চত্বরটাকে পূর্ণ করা হচ্ছে, ভরাট করা হচ্ছে, যাতে জল জমে না যেন কাদা হয়ে যায়, ভক্তরা যেন ঠিকঠাকভাবে দাঁড়িয়ে মায়ের পুজো দিতে পারে। মা বাড়ি থেকেই একটু দেরিতেই বেরোন, কারণ বাড়িতে সোনামা আছেন। সোনামাকে সেবা শুশ্রূষা করে তেনাকে ভোগ লাগিয়ে তারপরে মা মন্দিরে আসেন। তো এখন আমাদের কৃষ্ণকালী মাকে পুজোর পর্ব আরম্ভ করে দিয়েছেন মা, যেমনভাবে রোজ মা পুজো করে থাকেন। অনেক মাটি পড়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা, আপনাদের সাথে সেটাও একটু শেয়ার করে দিলাম যে অনেক পরিমাণ মাটি ফেলার পরে এই জায়গাটা উঁচু হবে। কারণ আমি যখন গিয়েছিলাম ওই জায়গাটা অনেকটা নিচু ছিল। দেখতেই পাচ্ছেন দূরে, অনেক দূরে মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আর এখন যদি কেউ মন্দিরে আসতে চান অবশ্যই ছাতা নিয়ে আসবেন সাথে করে, কারণ এখন ঝড় বাদলের দিন, কখন বলতে কখন বৃষ্টি হবে, আবার কখন বলতে কখন রোদ্দুর হবে সেটা কেউ বলতে পারবে না। আর মা অনেক করেই বলে দিয়েছিলেন যে মন্দির চত্বরের জন্য যদি কেউ কিছু দান করতে চান অবশ্যই দান করতে পারেন। শাড়ি, গহনা এসব কিছু আমাদের মায়ের চাই না। মা চান যে যাতে একটু মন্দিরের জন্য সহযোগিতা হয়, সেই চেষ্টা করেন। যদি কোনো ভক্ত এই রকম থেকে থাকেন তাহলে অবশ্যই সহযোগিতার হাতটা বাড়িয়ে দেবেন আমার মঙ্গলা মায়ের দিকে। মঙ্গলা মা অনেক কিছুই বারণ করে রেখেছেন, কিন্তু কোনো ভক্ত শুনছেন, আবার কোনো ভক্তরা শুনছেন না কথা। পেশেন্টদেরকেও অ্যাম্বুলেন্সে করে আমাদের মায়ের মন্দিরে নিয়ে আসা হচ্ছে, কিন্তু মা এতে ক্ষিপ্ত হচ্ছেন। কারণ যার ভাগ্যে মৃত্যু লেখা থাকবে সে যদি মায়ের ত্রিশূলও ছোঁয়ায় সে কিন্তু মৃত্যুবরণ করবে। এই মৃত্যুকে কেউই ঠেকাতে পারবে না। সত্যি কথা বলতে, যদি তিনি চান রাখবেন, তিনি যদি না চান তাহলে রাখবেন না।
রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। হরি যদি চান তাহলে তাকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। সমস্তটাই রয়েছে আমাদের ভগবানের ওপর, ভগবানের হাতে। তিনি যা চাইবেন সেটাই হবে। আমাদের মঙ্গলা মা এতটাই আগলে রেখেছে আমাদের কৃষ্ণ কালী মাকে, কোনো মতেই আলাদা হতে দেবেন না তিনি তেনার থেকে। যেন মনে হয় কৃষ্ণ কালী মায়ের আত্মা আমাদের মঙ্গলা মায়ের আত্মা এক আত্মা হয়ে গেছে, কাউকে কোনো দিন আলাদা করা যাবে না। আমরা রোজ যে পুজো অর্চনা করে থাকি, আমরা তো ক্লান্ত হয়ে পড়ি, আমরা এটুকু সামলাতেই কষ্ট হয় আমাদের। আমরা মনে করি অনেক করে ফেলেছি, কিন্তু আমাদের মঙ্গলা মা সারা দিন, প্রত্যেকটা দিন এতটা পরিমাণ পরিশ্রম করে, চিন্তা করার বাইরে। সত্যি কথা বলতে, একজন মানুষ হয়ে, রক্তে মাংসে গড়া মানুষ হয়ে এতটা পরিশ্রম করে, তার কি শরীর অসুস্থ হয় না? তার কি ক্লান্তিবোধ হয় না? হয়, অবশ্যই হয়। তিনি হাসি মুখে সব কিছুকে জয় করে নেন, ক্লান্তিটাকে ক্লান্তি মনে করে না। তাই জন্যই এত ভক্তের সেবা তিনি হাসি মুখে করে যান। এবার আসুন মন্দির নিয়ে কিছু কথা বলি। মন্দির তো হবেই, সেটা কোথায় হবে ঠিক জানা নেই। তবে আমাদের কৃষ্ণ কালী মায়ের মন্দির বেলেরাতে হলেই মানুষ বেশি খুশি হবে, ভক্তরা বেশি খুশি হবে। কারণ মঙ্গলা মা সবসময় চেয়ে এসেছেন কৃষ্ণ কালী মায়ের মন্দির যেন বেলেরাতে হয়। মা প্রতিজ্ঞা করেছেন, আমাদের মঙ্গলা মা প্রতিজ্ঞা করেছেন কৃষ্ণ কালী মায়ের মন্দির তিনি বেলেরাতেই করবেন। যতই যে যাই করুক না কেন, আমাদের কৃষ্ণ কালী মায়ের মন্দির বেলেরাতে হবে। কৃষ্ণ কালী মায়ের নাম জপেতেই এত ভক্তের উপকার হচ্ছে, সেই মন্দির যদি বেলেরাতে হয়ে থাকে তাহলে তো আর দেখতে নেই। কত মানুষ জেনে গেছে এই বেলেরার মন্দিরের কথা, গোটা বিশ্ব জেনে গেছে কৃষ্ণ কালী মায়ের কথা, কৃষ্ণ কালী মায়ের মহিমার কথা। কত দুস্থ অনাথকে আমাদের মঙ্গলা মা কত উপকার করেছেন, তারা এখনও আসছেন মন্দিরে দান নেবার জন্য। দান দিয়ে কাউকে বলতে নেই, আমাদের মঙ্গলা মাও বলেননি, কিন্তু মানুষের মুখে ঠিকই ভালো কাজটা প্রচার হয়ে যায়। যতটা পারবেন ভালো কাজ করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনাকে প্রচার করতে হবে না, সেটা ভক্তদের বা মানুষের মধ্যেই প্রচার হয়ে যাবে আপনা হতেই। মায়ের নাম কিন্তু কৃষ্ণ কালী মা নিজেই প্রচার করেছেন। কি করে বলুন তো? ভক্তদের উপকার করে, ভক্তদেরকে ভালো করে, নানা রকমভাবে তাদের রোগ জ্বালা থেকে মুক্তি দিয়ে। এখনও পর্যন্ত অনেক মানুষ উপকৃত হচ্ছেন আমাদের কৃষ্ণ কালী মায়ের নাম জপ করে। আপনারা যারা নতুন আছেন, এখনও কৃষ্ণ কালী মায়ের ঠিকানা পাচ্ছেন না, আমি আগের ভিডিওতে কৃষ্ণ কালী মায়ের ঠিকানা দিয়ে দিয়েছি। যদি মন্দিরে আসতে চান তাহলে আমার আগের ভিডিওতে ঠিকানাটা একটু দেখে নেবেন। মঙ্গলা মা নিজের মুখে ঠিকানা বলে দিয়েছেন কৃষ্ণ কালী মা কোথায় অবস্থিত, কোন জায়গায় ঠিক মতো। অনেক দুষ্টু ব্যক্তিরা আছে যারা নেগেটিভ ভিডিও করছে আর কৃষ্ণ কালী মায়ের নাম করে একটা ইনকামের পথ বেছে নিয়েছে। তো সেই কৃষ্ণ কালী মায়ের নেগেটিভ ভিডিও করেও তারা আবার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। মায়ের মন্দির যেই জায়গায় অবস্থিত তার ঠিক উল্টো দিকটা তারা ভক্তদেরকে দেখিয়ে দিচ্ছে। তারা নানা রকমভাবে বিভ্রান্তি করার চেষ্টা করছে ভক্তদেরকে, যাতে ভক্তরা কষ্ট পায়। নানা রকম জায়গায় ঘুরে ঘুরে তারা কৃষ্ণ কালী মায়ের মন্দিরে না পৌঁছতে পারে। তাই আমার আগের ভিডিওতে আমি সমস্ত ডিটেলস আপনাদেরকে জানিয়ে দিয়েছি কৃষ্ণ কালী মায়ের মন্দিরের অবস্থান কোথায়। এক দুস্থ পরিবারের এক ব্যক্তি, তিনি মায়ের উপকার পেয়েছিলেন, মাকে বাড়িতে বসে নাম জপ করেছিলেন। সত্যি কথা বলতে অনেক ভক্ত আছেন যারা বাড়িতে বসে নাম জপ করে উপকার পেয়ে তারপরে মন্দিরে আসেন। এই যে ভিডিও দিচ্ছি, আমাদের ভিডিও
অনেক জায়গায় পৌঁছে যাচ্ছে, সেই ভিডিওর মাধ্যমে তারা উপকৃত হচ্ছেন। শুধু আমার না, আরও অনেক দিদি ভাই দাদা ভাই যারা আমাদের মতো পজিটিভ ভিডিও বানিয়ে থাকেন, তাদের ভিডিও সেসব ভক্তদের কাছে যাচ্ছে আর তারা বাড়িতে বসে নাম জপ করে এই উপকার পাচ্ছেন, আর উপকার পেয়ে কৃষ্ণকালী মায়ের মন্দিরে এসে পুজো দিয়ে যাচ্ছেন। বেশিরভাগ ভক্তরাই এটা করে থাকছেন, আগে উপকার পাচ্ছেন তারপরে মন্দিরে আসছেন। অনেকে আবার হ্যাচারি রোড থেকে ভক্ত হিসাবে হয়ে আসছে, তারা কিন্তু আমাদের মাকে ছেড়ে যাননি, আমাদের মাকে কিন্তু আগলে রেখেছে মঙ্গলা মায়ের মতোই। অনেক ভক্ত আছেন আমাদের মঙ্গলা মাকে ভালোবেসে, কৃষ্ণ কালী মাকে ভালোবেসে তারা এখনও পর্যন্ত। আর যেই ভক্তরা একবার আসে আবার যাওয়ার ইচ্ছে প্রকাশ করেন, যদি মায়ের ইচ্ছে হয় তাহলে অবশ্যই সেই জায়গায় আবার যেতে পারেন। যেমন আমি ধরুন না, আমি গিয়েছিলাম না জেনেই, আমাদের কৃষ্ণকালী মায়ের এত যে কৃপা সেটা আমি জানতাম না, কিন্তু না জানার পরে গিয়েও অনেক উপকার পেয়েছি। চলুন বন্ধুরা, আজ এটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।